ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে এমন একটি ব্রতের কথা বলা আছে যা পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ হয়। আজ আমরা আলোচনা করব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের পরম পবিত্র যোগিনী একাদশী সম্পর্কে। হিন্দু ধর্মে এই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান শ্রীহরির আরাধনা করলে মানুষ পৃথিবীর সমস্ত প্রকার সুখ ভোগ করে এবং অন্তিমকালে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। এই একাদশীর সবচেয়ে বড় তাৎপর্য হলো এটি মানুষের করা জ্ঞাত বা অজ্ঞাত সারের সমস্ত মহাপাপ খণ্ডন করতে পারে। শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন, এই একাদশী ব্রত যে ভক্তি সহকারে ব্রতটি পালন করবেন তার জীবনের সমস্ত পাপ, কষ্ট এবং দুরারোগ্য ব্যাধি দূর করে সে মোক্ষ লাভের পথ দেখবে এবং অন্তিমকালে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবে। বন্ধুরা, এই ৮৮,০০০ ব্রাহ্মণকে ভজন করানোর সমান পুণ্যলাভের দিনটিতে ভুলেও আপনারা এই কয়েকটি জিনিস কখনোই দান করবেন না। এই কয়েকটি জিনিস দান করতে গেলে আপনার বাড়িতে অমঙ্গল ও ঘর পাপ হতে পারে। আমরা সবাই জানি যে এই একাদশী তিথিতে দান ধ্যান করলে হাজার গুণ পুণ্য লাভ হয়। বিশেষ করে যোগিনী একাদশী দিন দান করলে জীবনের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। কিন্তু এই পবিত্র দিনে না বুঝে করে একটি ছোট্ট ভুল আপনার সমস্ত পুণ্যকে নষ্ট করে দিতে পারে। অনেকেই অজান্তে জিনিসগুলো দান করে ফেলেন এবং পুণ্যের বদলে উল্টে জীবনে ঘর অমঙ্গল ডেকে আনেন। আজ আমরা শ্রবণ করে নেব এই যোগিনী একাদশী দিন কোন 5টি জিনিস একবারে দান করা যাবে না এবং কেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আমরা প্রথমে শ্রবণ করে নেব এই যোগিনী একাদশীর দিন ৮৮,০০০ ব্রাহ্মণকে ভজন করানোর সমান পুণ্য লাভ হয়। এই দিনটিতে এই ব্রত কথাটি কি রয়েছে এবং পৌরাণিক কাহিনীটি কি রয়েছে। প্রাচীনকালে অলকাপুরীতে কুবের নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন পরম শিব ভক্ত। তার হেমমালী নামে এক যজ্ঞ ভীত ছিল। প্রতিদিন কুবেরের শিব পূজার জন্য মানস সরোবর থেকে তাজা ফুল নিয়ে আসা। হেমমালী এক অত্যন্ত সুন্দরী স্ত্রী ছিল যার নাম ছিল সর্বাবতী। একদিন হেমমালী ফুল নিয়ে এসে নিজের স্ত্রী রূপে মোহিত হয়ে তার সাথে সময় কাটাতে থাকে এবং পুজোর ফুল দিতে ভুলে যায়। রাজা কুবের দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ক্ষুব্ধ হয়ে তার খোঁজ নেন এবং জানতে পারেন হেমমালী কর্তব্যে অবহেলা করেছে। কুবের রেগে গিয়ে তাকে অভিশাপ দেন, তুই স্ত্রীর প্রতি আসক্ত হয়ে মহাদেব অবমাননা করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠে রোগে আক্রান্ত হয়ে মর্তালোকে মহাদুঃখে ভোগ করবি। অভিশাপের ফলেই হেমমালী স্বর্গ থেকে পৃথিবীতে ছিটকে পড়ে এবং কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে। একদিন সে মহামুনি মার্কেন্ডের এই আশ্রমে পৌঁছায়। মণি তার করুণ অবস্থা দেখে তার কারণ জানতে চান। হেমমালী সব সত্য স্বীকার করলে দয়ালু মার্কেন্ডীয় মুনি তাকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত পালন করার উপদেশ দেন। মুনির কথা মতো হেমমালী ভক্তি ভরে এই ব্রত পালন করে আর আশ্চর্যজনকভাবে এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। সে তার রোগমুক্ত দিব্য শরীর ফিরে পায় এবং পুনরায় স্বর্গে নিজের স্ত্রীর কাছে ফিরে যায়। শ্রোতা বন্ধুরা, হেমমালীর এই কাহিনী প্রমাণ করেন যে যোগিনী একাদশী কতটা শক্তিশালী। শাস্ত্রের মতে যোগিনী একাদশী ব্রত পালন করলে চর্মরোগ বা অন্যান্য কঠিন শারীরিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এটি স্বাস্থ্য ও আরোগ্য লাভের জন্য অত্যন্ত ফলদায়ক। বলা হয় ৮৮,০০০ ব্রাহ্মণকে পরম তৃপ্তির সাথে ভজন করলে যে বিপুল পুণ্য অর্জিত হয়, শুধুমাত্র একটি যোগিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সে একই পুণ্য লাভ হয়। জেনে বা না জেনে জীবনে করে ফেলা বহু বড় পাপও অভিশাপ থেকে মুক্তি দেয় এই ব্রত। ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় সংসারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হয়। জাগতিক সমস্ত সুখ ভোগের পর এই ব্রতের পূর্ণ ফলে ভক্তের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি ঘটে এবং তিনি বৈকুণ্ঠ ধামে স্থান পান। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব ৮৮,০০০ ব্রাহ্মণ ভজন পূর্ণ এক অবিশ্বাস্য মহিমা কি রয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রে একজন মাত্র নিষ্ঠাবান ব্রাহ্মণকে পরম তৃপ্তির সাথে ভজন করানোকেই অত্যন্ত সৌভাগ্যের এবং মহাপুণ্যের কাজ বলে মনে করা হয়। সেখানে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভজন করানো এত অর্থ, এত সময় বা এত আয়োজন করা আদৌ সম্ভব একেবারে নয়। কিন্তু এখানে লুকিয়ে আছে যোগিনী একাদশীর সেই সবচেয়ে বড় রহস্য এবং ভগবান শ্রীবিষ্ণু অসীম কৃপা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করবেন তিনি ঠিক সেই পরিমাণ পুণ্য লাভ করিবেন যা ৮৮,০০০ ব্রাহ্মণকে ভজন করালে অর্জিত হয়। কিন্তু কেন এই বিশেষ ব্রতে এত বড় ফলের কথা বলা হয়েছে? কারণ এই ব্রত মানুষের শরীর ও আত্মার এক গভীর শুদ্ধিকরণ করে। ৮৮,০০০ সংখ্যাটি এখানে কেবল একটি সংখ্যা নয়, এটি হলো অসীম ও অনন্ত আধ্যাত্মিক শক্তির প্রতীক। জ্ঞাত বা অজ্ঞাত সারে
এই জন্মে বা পূর্বজন্মে আমরা এমন অনেক পাপ করে ফেলি যার ফলস্বরূপ আমাদের জীবনে নেমে আসে রোগ শোক দরিদ্রতা। ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের এই বিপুল পুণ্য সেই পাহাড় সমান পাপকে এক নিমিষে ভস্ম করে দেয়। ঠিক যেমন এক স্ফুলিঙ্গ আগুনের বিশাল এক খড়ের গাদাকে পুড়িয়ে ছাই করে দেয়। তাই শ্রোতা বন্ধুরা, ভেবে দেখুন, পরমেশ্বর ভগবান আপনার কাছে কোনো ধন সম্পদ চাইছে না কোনো রাজকীয় আয়োজন। তিনি কেবল চাইছেন আপনার একদিনের একনিষ্ঠ ভক্তি। তার বদলে তিনি আপনাকে দিচ্ছেন ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের সেই দুর্লভ পুণ্যফল। বন্ধুরা, এই ৮৮,০০০ ব্রাহ্মণ পুণ্যফলের দিন আপনারা এই কয়েকটি জিনিস কখনোই দান করিবেন না। যে একাদশী তিথিতে ১০০০ গুণ পুণ্য লাভ হয়, বিশেষ করে যোগিনী একাদশী দিন দান করলে জীবনের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। কিন্তু এই পবিত্র দিনে না বুঝে করা একটি ছোট্ট ভুল আপনার সমস্ত পুণ্যকে নষ্ট করে দিতে পারে। শাস্ত্রে বলেছে, একাদশী দিন জিনিস দান করলে তা পুণ্যের বদলে মহা অভিশাপ হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় না বুঝে শুধুমাত্র আবেগ বা দয়ার বশবর্তী হয়ে এমন কিছু জিনিস দান করে ফেলি যা ভগবান শ্রীবিষ্ণুকে চরম রুষ্ট করে। মা লক্ষ্মীকে সেই গৃহ ত্যাগ করে চলে যান। এই যোগিনী একাদশীর দিন কোন কোন জিনিস একবারে দান করা উচিত নয়? আপনি যদি সত্যি আপনার ব্রতের সম্পূর্ণ ফল পেতে চান এবং পরিবারকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে চান, তবে ভুলেও এই কয়েকটি জিনিস দান করবেন না। চলুন একে একে জেনে নিই সেই নিষিদ্ধ বস্তুগুলি কি কি এবং কেন শাস্ত্রে এদের দান করতে বারণ করেছেন। অন্ন বা কাঁচা চাল। একাদশীর দিন অন্নদানের মানেই মহাপাপ। পৌরাণিক মত অনুযায়ী একাদশীর দিন পাপ পুরুষ অন্নে আশ্রয় নেয়। আপনি যদি এই দিন কাউকে কাঁচা চাল বা রান্না করা অন্ন দান করেন, তবে আপনি পরোক্ষভাবে তাকে পাপ গলাধকরণ করাচ্ছেন। এর ফলে আপনার একাদশী ব্রত তো নষ্ট হয়, সাথে ঘর অমঙ্গল নেমে আসে। অন্নদান করতে চাইলে পরের দিন অর্থাৎ দ্বাদশীতে করুন। কালো রঙের বস্ত্র বা বস্তু। অনেকে ছাঁটা বা বস্ত্র দান করেন, কিন্তু মনে রাখবেন, যোগিনী একাদশী দিন কখনোই কালো রঙের কোনো জিনিস দান করবেন না। কালো রং শনি ও রাহুর সাথে যুক্ত এবং এটি শোকের প্রতীক। একাদশী হলো ভগবান বিষ্ণুর দিন, যিনি পীতাম্বর বা হলুদ বস্ত্র ধারণ করেন। তাই এদিন হলুদ বা লাল বস্ত্র দান করা শুভ, কালো একেবারেই নয়। ব্যবহৃত বা পুরনো বস্ত্র। আমাদের অনেকের অভ্যাস আছে পুরনো জামা কাপড় গরিবদের দিয়ে দেওয়ার। এমনিতে এটি ভালো কাজ হলেও একাদশী দিন এটি ভুলেও করবেন না। নিজের গায়ে পুরনো বা মলিন বস্ত্র দান করার অর্থ হলো আপনি আপনার দারিদ্র বা নেতিবাচক শক্তি অন্যকে দিচ্ছেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এবং গৃহে চরম আর্থিক সংকট দেখা দেয়। চামড়া তৈরি যে কোনো সামগ্রী। একাদশী একটি পরম পবিত্র ও সাত্ত্বিক ব্রত। চামড়া তৈরি হয় প্রাণীর মৃতদেহ থেকে, যা তামসিক ও অশুদ্ধ। এই পবিত্র দিনে কাউকে চামড়ার জুতো, বেল্ট বা ব্যাগ দান করলে ব্রতের সাত্ত্বিকতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং ভগবান শ্রীহরি মুখ ফিরিয়ে নেন। লোহা বা ধারালো বস্তু। একাদশীর দিন লোহা, স্টিল বা কোনো ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি, বটি দান করা অত্যন্ত অশুভ। জ্যোতিষশাস্ত্রের মতে ধারালো বস্তু দান করলে দাতা এবং গৃহীতের মধ্যে সম্পর্ক ছিন্ন হয় এবং পরিবারে অকারণে অশান্তি, কলহ ও মামলা মকদ্দমা বৃদ্ধি পায়। সরষের তেল। তেল দান করা অনেক সময় পুণ্য বলে মানা হলেও একাদশীর দিন সরষের তেল দান থেকে বিরত থাকুন। সরষের তেল শনিদেবের পূজায় ব্যবহৃত হয়। বিষ্ণু আরাধনায় এই বিশেষ তিথিতে সরষের তেলের বদলে ঘি বা তিলের তেল প্রদীপে জ্বালানোর জন্য দান করা অনেক বেশি ফলদায়ক। ঝাঁটা বা ঝাড়ু। বাস্তুশাস্ত্রে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়। আপনি যদি যোগিনী একাদশীর দিন ভুল করে কাউকে ঝাঁটা কিনে দেন বা দান করেন, তবে এর আক্ষরিক অর্থ হলো আপনি নিজের বাড়ি লক্ষ্মী বা ধন সম্পদ বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় করছেন। তাই বন্ধুরা, ভুলেও এই একাদশী দিন ঝাঁটা বা ঝাড়ু কোনো সময় দান করিবেন না। লবণ ও নুন। একাদশী ব্রতে অনেকে নুন খান বা খেলেও সন্দ লবণ খান। সাধারণ সামুদ্রিক লবণ এই দিন কাউকে দান করবেন না। শাস্ত্রের মতে লবণ দান করলে গ্রহীতের সাথে আপনার এক অদৃশ্য ঋণের সম্পর্ক তৈরি হয়, যা আপনার পারমার্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। উচ্ছিষ্ট বা বাসি খাবার। বাড়িতে বেঁচে যাওয়া বাসি বা নিজের এত খাবার একাদশী দিন কোনো মানুষকে তো দূর, কোনো পশুকেও দেবেন না। বাসি খাবারের নেতিবাচক শক্তি থাকে। ভগবানকে যা নিবেদন করা যায় না তা দান করলে নরযন্ত্রণা ভোগ করতে হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। ছেঁড়া বা ব্যবহৃত জুতো। পুরনো জামা কাপড় মতোই নিজের পায়ে পরা পুরনো জুতো এই দিন কাউকে দেবেন না। জুতো আমাদের পায়ের সাথে যুক্ত, যা শনি ও কেতুর কারক। একাদশীর পুরনো জুতো দান করলে নিজের দুর্ভাগ্য আরো বাড়িয়ে তোলা হয়। বন্ধুরা, তাহলে কি দান করবেন? যদি আপনারা এই যোগিনী একাদশীর পূর্ণ ফল পেতে চান এবং দান করার খুব ইচ্ছে যায়, তাহলে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে যোগিনী একাদশীতে আমরা কি দান করব। এই দিন আপনি দান করুন মিষ্টি ফল, গরু খাঁটির দুধ, ঘি, হলুদ রঙের নতুন বস্ত্র, ধর্মীয় পুষ্ট বা গীতা এবং তৃষ্ণার্ত জল। এই ছোট ছোট শুদ্ধ দান আপনার জীবনে বয়ে আনবে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের সমান সেই পরম পুণ্য ফল।
আশা করি আগামী যোগনী একাদশীতে আপনারা এই ভুলগুলো এড়িয়ে চলবেন এবং শ্রী বিষ্ণুর কৃপায় আপনার জীবনে অনন্ত সুখ ও শান্তি নেমে আসবে। বন্ধুরা, আপনার পরিবার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। ধন্যবাদ বন্ধুরা।